জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা জায়গাটা নিয়ে আলাদা করে কিছু বলার আমার মনে হয় না দরকার আছে, কারণ প্রচুর ইউটিউবার প্রচুর এটাকে কভার করে দিয়েছে অলরেডি। তোমরা দেখে নিয়ে আশা করি এই জায়গায় যে রিউমার ছড়ানো ছিল 2 বছর আগে, আমরা এসে এখানে রাত কাটিয়েছিলাম এবং এটাই প্রমাণ দিয়েছিলাম যে এখানে কিছু নেই। যদিও বেসিক্যালি আমরা যেখানেই যাই কিছু থাকে না, যদিও সেটা আলাদা কথা। একটা জিনিস আমি না বলে পারছি না ভাই, সেটা হচ্ছে দেখো করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যাঁ কি না? এই যে একবার ঘোরাও, একবার দেখাও, এই যে ওদিকে এদিকে যে পড়ে আছে জিনিসগুলো, ঘোরাও, এই যে পড়ে আছে না জিনিসগুলো, এই জিনিসগুলো অ্যাটলিস্ট আমি জানি এখানে কেস চলছে বলে এখনও পর্যন্ত এরা এই জিনিসটাকে ওঠায়নি। এই মে মাস এলে মোটামুটি 15 বছর কমপ্লিট হয়ে যাবে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা। 2010 সালের মে মাসে হয়েছিল, 27শে মে। তো আমি একটাই জিনিস বুঝতে পারছি না, এরা এখানে গ্রিন কাপড় কেন দিয়ে দিচ্ছে না? কারণ এখানে যতগুলো ট্রেন পাস হয় সবাই তো এটা দেখে সেই একই আতঙ্ক মানুষের মনে, একই জিনিস জাগবে। আমার মনে হয় ওটা করা উচিত, সে এই কম্পার্টমেন্ট উঠুক বা না উঠুক, বাট এই ট্রেনে যারা যাত্রী যারা সফর করছে তাদের একটা আতঙ্ক সৃষ্টি হয় ভাই।